দর্শক, গরুটির ভাষা প্রায় নেমে গেছে। আর এই গরুটির প্যাকেজ আমরা দিয়েছিলাম দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার চাপাইতুর গ্রাম থেকে, সোহাগ ভাইয়ের খামার থেকে। আসলে মূলত সোহাগ ভাইয়ের খামার থেকে আমরা এই গরুটির প্যাকেজ দিয়েছিলাম। আর এই গরুটির প্যাকেজটি আমরা দিয়েছিলাম 18 তারিখে, গত মাসের 18 তারিখে আমরা প্যাকেজটি দিয়েছিলাম। গরুটি এখনও আছে, কি কারণে আছে আমরা সেই কথাগুলো শুনবো আসলে সোহাগ ভাইয়ের কাছ থেকে। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ভিডিওর মধ্যে বললাম, হ্যাঁ ভিডিওর মধ্যে বললেন এই গরুটা আমরা গত মাসের 18 তারিখে গরুটার প্যাকেজ দিয়েছিলাম, এটার সাথে একটা দুধের গাভী দিয়েছিলাম। হ্যাঁ, সেম এই ক্যাটাগরির। আচ্ছা, সেম এই ক্যাটাগরির একটা গাভী। গাভীটা আলাদা একটু ছিল, এই গাভীটা একটু আলাদা। আচ্ছা যা হোক, তো এই গাভীটা তখন আমরা খালি ওলানে ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, খালি ওলানের। আজকে তো ওলান একবারে পুরা নামে গেছে তখন প্রায়। আমরা বলছিলাম যে 15 প্লাস দুধ আসবে। হ্যাঁ, এখন বাকিটা দর্শকরা বিবেচনা করবে। কারণ ইসমুল একটু গরুটাকে হাঁটা দেখা। তো এই গরুটা নিয়ে আমি 18 তারিখে আমাদের প্যাকেজে মোটামুটি গরু কিন্তু বিক্রি হয়। আচ্ছা, এই গরুটা 18 তারিখে বিক্রি মানে ভিডিও দেওয়ার পরে 18 তারিখে বিকালবেলা ভিডিওটা ছাড়ার পরে 19 তারিখে ওনার সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে গরুটাকে দেখেন। আচ্ছা, এই যে গরুটা ওলানটা দেখেন, যেটা বলছিলাম সেই। হ্যাঁ, ওলান নামছে তো অনেক। গরু সুস্থ আছে কিনা, গরু সুস্থ, হাঁটা চলা একবারে তার জায়গায় আছে কিনা, আছে, সবই আছে। হ্যাঁ, গরু যেটা দেখাইছিলাম সেটা আছে কিনা, আছে। হ্যাঁ, কিছু মিলায়। তো এটা এক ভাই গরুটা আচ্ছা বলতে বায়না মানে কথাবার্তা হইলো। হ্যাঁ, হওয়ার পরে উনি আমাকে বায়না করলো, সেটা 19 তারিখে। সেটা 19 তারিখে। আচ্ছা, তো ওনার সাথে আমার একটা কথাবার্তা হইলো যে ভাই, যে গরু উনি 5 তারিখে তুলবে। 5 তারিখে তুলবে মানে তো আমার তো দুইটা সমস্যা। একটা হচ্ছে এতদিন তো আমি গরু খাওয়াইলে এক একটা গরু 400 টাকা 300 টাকার উপরে খাবার খাই। হ্যাঁ, আর জায়গাটাও আমার লাগবে। হ্যাঁ, তো আমার যেহেতু গরু জায়গা লাগে, হ্যাঁ, তো সেই ওনার সাথে আমার কথা হলো। উনি তখন বললো যে পার ডে আমি 300 টাকা খাওয়া খরচ দিব। আচ্ছা। তো তারপরে উনি 5 তারিখে গরু ডেলিভারি নেওয়ার কথা ভাই। উনি এখন আমার ফোন টোন ধরে না। এখন আজকে কয় তারিখ? আজকে তো হচ্ছে 8 তারিখ। 8 তারিখ, মানে 3 দিন ওভার হয়ে গেছে। হ্যাঁ, ওভার হয়ে গেছে। আচ্ছা। আমি সব জায়গায় ওকে নক দিচ্ছি, উনি ফোন ধরে না, হ্যাঁ, রিসিভ করে না। কোথাকার লোক ছিলেন? উনি ছিল হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর। এবং উনি এটা গরু বাদ দিয়েও আমাদের এদিকে আরো গরু কিনে আছে, আমি যেটা জানি। হ্যাঁ, ওটা হচ্ছে সম্ভবত হাফেজ সাহেবের ওখানে আছে। আচ্ছা আচ্ছা। তো সে যেটা হোক, উনি কাস্টমার হিসেবে আমার সাথে যোগাযোগ করে সমস্যাটা কিন্তু তুলে ধরতে পারতো, কথা বলতে পারতো। হ্যাঁ, তাই এখন কি করতে যাচ্ছেন এই গরুটা? এর আগে 1,85,000 প্যাকেজে দিছিলাম। হ্যাঁ, বাকিটা এখন দর্শকের হাতে বিচারটা দিয়ে দিলাম। দর্শকের হাতে এখন বিচার। গরু কিন্তু তখনই বিক্রি হয়ে গেছিল আমার। আচ্ছা, আবার বিক্রি নেওয়ার জন্য বেশ কয়েকজন আমাকে ফোন দিছিল। এখন আমি কি করতে পারি এটা দর্শক এখন বিবেচনা করবে। আমাকে বায়না করতেছিল, এটা বলে 10,000 টাকা বায়না দিছিল। আচ্ছা, উনি আমাকে 10,000 টাকা বায়না দিছিল বৃহস্পতিবারে 10:30 11টার দিকে। আচ্ছা, সব আমার কাছে প্রমাণ সহ আছে। এবং ওনার সাথে আমার কথা হয়েছে, সব ভয়েস রেকর্ড। এখন গরুটা উনি ফোন ধরছে না? না, এখন আর ফোন ধরতেছে না। আচ্ছা, তো এই গরুটা গেল। এখন দর্শকদের উপর বিচার ছাড়া দিলাম। দর্শকদের উপর বিচার দিলাম, এটা কি করা যায়। 85,000 প্যাকেজে ছিল। আচ্ছা, এটা আমি ওনার কাছে একজনের কাছে বিক্রি হয়। আচ্ছা, এখন আমরা পরের গরুটা দেখি। এখন আমরা এখানে একটা পরের গরু আসি। এটা গরু 6 দাঁতে, প্রথমেই বলি 6 দাঁতে খিল ভাঙছে। 6 দাঁতে খিল ভাঙছে। গরু উঁচা লম্বা ডবল বডির একটা গরু। আচ্ছা, এবং গরুর সাথে বড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা কই? বাচ্চাটা দেখেন, নিয়ে আসেন, বাচ্চাটা নিয়ে আসেন। না, সামলাতে পারবেন না? সামলা শক্তি গরু বাচ্চা নিয়ে যাচ্ছি। আচ্ছা, সার বাচ্চা। আচ্ছা, সামনে ধার পান দেখাই দিব। আচ্ছা, ওইটা ধার পান তো অবশ্যই দেখবো আমরা। ধার পানটাই আমরা দেখে নিই আগে, ধার পান, তারপরে গরু সম্পর্কে আসি। গরুটার দুধ পাবে 2 বেলায় 15 প্লাস। কত প্লাস? 15 প্লাস। আমার দিকে তাকায় বলেন। 15 প্লাস। আচ্ছা, 15 প্লাস। 2 বেলায় দুধ পাবে 15 প্লাস। 15 প্লাস। এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান ডবল বডির একটা গরু। আচ্ছা, এই যে দেখেন খালি। এই যে দেখেন ধার। ধার কি দেখেন, চারটা পেটে একদম ক্লিয়ার গ্যারান্টি যুক্ত। আসবে, দুধ দেখবে, সাথে ওলান দেখবে, বাছুর দেখবে, কোনো সমস্যা না। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁতে খিল ভাঙছে। 6 দাঁতে খিল ভাঙছে। হ্যাঁ, গরু ডবল বডির গরু। আচ্ছা, বডিটা দেখি আমরা। হ্যাঁ, গরু কিন্তু ডবল বডির একটা গরু। গরুটা একটু পরিচর্যা করলে আরো স্বাস্থ্য বাড়বে। আচ্ছা, আরো স্বাস্থ্য বাড়বে। দুধের গরু একটু স্বাস্থ্য কমই হয়। আচ্ছা, তো স্বাস্থ্য কম বলতে এটা দুর্বল গরু না কিন্তু। হ্যাঁ, কিন্তু দুধের কারণে একটু মানে যেটা আর কি দুধের থাকে, কষ্ট নাই এখন। এখন সবকিছু মিলে এখন খালি গরু। তো ডবল বডি গরু অনেকে আমাকে কমেন্ট করতে, ডবল বডি বলতে কি বোঝায়? আসলে ডবল বডি বলতে এটা
ছোট গরু সমান, দুটা গরু সমান একটা বডি। আচ্ছা, সেটাই হচ্ছে, ওইটা ডবল বডি। হ্যাঁ, অনেকে মানে বলে তো যে ডবল বডি আসলে কি জিনিস। হ্যাঁ, বড় বিটের একটা গরু, বড় সাইজের বড় বিটের একটা গরু। আর সাথে আছে একটা ষাঁড় বাচ্চা। 2 বারে পাবে 15 লিটার দুধ। 2 বারে 15 প্লাস। হ্যাঁ, এটা কি গ্যারান্টি? এটা গ্যারান্টি। কতটুকু হতে পারে দুধ? কতটুকু হইতে পারে মানে 15 প্লাসই হবে। এখন না, আমি বলছি হাইয়েস্ট কত হইতে পারে? ও হাই, যদি এটা ভালো করে পরিচর্যা করে এটা 20 আশেপাশে থাকবে। 20 আশেপাশে, মানে অনেকেই বলে তো ভাই 20 প্লাস দুধ। না না, 20 এর আশেপাশে থাকবে, উপরে যাবে না ভাই। আচ্ছা, কারণ আমার যতটা ওজন ক্ষমতা লোড নেওয়া, আমি তার থেকে বেশি নিতে পারবেন, পড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা, এটা মুখের বলে লাভ নাই। আমি যেমন ওই গরুটাতে বলছিলাম যে আমার এই গরুটাতে 15 প্লাস দুধ আসবে, তখন খালি ওলানে বলছিলাম। এখন দর্শকরা বলবে যে ওটাতে আসবে কিনা। আচ্ছা, হ্যাঁ। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই গরুটা প্যাকেজে নিয়ে আসলাম। মূলত প্যাকেজে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু খালি এই গরুটার কারণে। মানে এইটা আমি এখন কি করব, দর্শকদের উপর ছাড়ে দিছি। না, অনেকেই বলে যে ভাই, আসলে অনেকেই আমাদের কাছে অভিযোগ করে, ভাই অমুককে 10,000 টাকা বায়না দিছিলাম, টাকাটা ফেরত দিচ্ছে না। এখন আচ্ছা, এই কথাটা একটা কথা বলি, 10,000 টাকা ফেরত দিব আমি। হ্যাঁ, কিন্তু ওনার সাথে আমি গরুটা তখন বিক্রি করতে পারতাম। হ্যাঁ, প্যাকেজেও বিক্রি করতে পারতাম, বাড়িতেও বিক্রি করতে পারতাম, যে কোনো ভাবে বিক্রি করতে পারতাম। আবার আমার অন্য কাস্টমারও ছিল। হ্যাঁ। তো এই গরুটা ওনার সাথে আমার একটা কমিটমেন্ট হলো যে হচ্ছে পার ডে 300 টাকা করে খাবে। আচ্ছা। তো উনি আজকে থেকে প্রায় 20 দিন প্লাস, হ্যাঁ, তো উনি খাওয়া খরচটা আমার এখন কে ক্ষতি ড্যামেজ দিবে? আচ্ছা, সেটা হচ্ছে আলাদা বিষয়, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু গরুটা তো অন্য জায়গায় বিক্রি করতে পারতেন। অন্য জায়গায় বিক্রি করতে পারতাম, ওই টাকাটা আমার আসলে আমি আরো 2টা গরু কিনতে পারতাম এই সময়ের মধ্যে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তো ওনাকে আমি বুঝাই বলছিলাম। বাকিটা আর কি বলবো, দর্শকরা বলবে। 1,85,000 টাকা দিয়ে দিছিলাম ভাই, তখন। এখন তো জাত সম্পর্কে কোনো কথা বললাম না। গরুটা যেটা দিছিলাম, এটা যে কোনো জায়গায় যা বাংলাদেশে কেউ কোনো ঠকবে না। 1,85,000। আমার গরু তো ভাই আপনি জানেন, ব্যাপারীরা গরু কিনে এইখান থেকে নিয়ে যায়, আবার যেখানে সেখানে বিক্রি করতেছে। তারপরে মনে করেন যে তাহলে আমি কম দামে দিই কিনা দিই। আচ্ছা, তাহলে এটা কত? এটা তো দিতে চাইলে তো অনেক দাম মনে করেন, তো এটা কম দামে দিচ্ছি। আর আমার যেহেতু গরু বড় ভাই, একটু তো দাম বেশি হবে। ছোট গরু তো আর না যে হচ্ছে আমার গরু 1,60,70 দামের গরু। এই গরুটার দাম রাখছি 2,05,000 টাকা মাত্র। 2,05,000। হ্যাঁ। এটা কি ফিক্সড? এটা ফিক্সড বলতে অল্প সীমিত আলোচনা করা যাবে। হ্যাঁ, অল্প সীমিত। আচ্ছা, আর বেশি কিন্তু করা যাবে বেশি করা। আবারও বলতেছি, ওই গরুটা নিয়ে কি করব আপনারাই বলে দিবেন, জানাবেন। আচ্ছা, তো কন্টাক্ট নাম্বার বলেন। 01-7220266। এই নাম্বার যোগাযোগ, হোয়াটসঅ্যাপ, ইমো সব। হ্যাঁ, যারা চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে যারা দেখতেছেন, পেজটা ফলো দিবেন, দিয়ে অবশ্যই শেয়ার দিয়ে লাইক শেয়ার করবেন বেশি করে। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আসলে সোহাগ ভাই একটু বিপদে পড়েছে এই গরুটা নিয়ে। আসলে কি করবেন উনি, যেহেতু এক ভাই 10,000 টাকা বায়না দিয়েছেন আজকে থেকে প্রায় 20 দিন প্লাস, আর এই গরুটার উনি একটি প্যাকেজ দিলেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সোহাগ ভাই কী করবেন। আর এই গরুটি নেওয়ার ক্ষেত্রে আমরা বলবো, আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।